বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একজন সাহাবিয়া, ওনার নাম হলো উম্মে সালামা, একজন সাহাবিয়া। ওনার একটি ঘটনা তুলে ধরব। উনি একটি হাদিস রিওয়ায়াত করেছেন, যেটি নাকি বর্তমানে আমাদের অনেক ভাইয়ের মানে যে সমস্যাটা হয়েছে, ওই সমস্যাটা একটি মানে সমস্যার সমাধান, এবং আমাদের দার্স আমরা নিয়েছি ওই দশা সম্পর্কিত। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি একটি হাদিস রিওয়ায়াত করেছেন। হাদিসটি হলো যে কোন একজন, ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন হাদিসটি, যে কোন একজন মুসলিম তার যদি কোনো মুসিবত আসে, তখন সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, মানে কোন একজন মুসলিমের যদি কোনো মুসিবত আসে, তখন সে যদি এই দোয়াটা বলে, কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা বললে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দেন এবং এর পরিবর্তে তাকে এর থেকে আরো ভালো দান করেন। আমরা আসলে বাংলাদেশে অনেক ভাইরা মনে করে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা হলো কেউ মারা গেলে দোয়া, কেউ মারা গেলে কি এই দোয়াটা বলা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুর সংবাদ শুনবে, মানে টিভিতেও খবর বলে ও মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আপনি যখন নাকি বলবেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে নাকি শুনবে বলবে কেউ মারা গেছে কিনা, ঠিক আছে না? তো মনে করে যে মারা গেলে এই দোয়াটা বলা, আসলে মারা গেলে এই দোয়াটা বলতে হবে, ঠিক আছে, কিন্তু এটা শুধু মারা যাওয়ার দোয়া না, এটা যে কোনো মুসিবত হলে দোয়া, যে কোনো মুসিবত হলে এই দোয়াটা বলা, কি বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যদি এই দোয়াটা বলে তাহলে তার শান্তি, মানে যে মুসিবত আসবে তার উপরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাযীনা ইযা আসাবা ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে তুমি সুখবর দাও যারা সবর করে তাদেরকে, ওরা কি ওদের উপরে কোনো মুসিবত আসে তারা কি করে, কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। যারা নাকি এই দোয়াটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তাদের উপরে আল্লাহর রহমত আসবে, শান্তি আসবে। দেখবেন যে যখন মুসিবত আসছে এই দোয়াটা বলছে, দেখবেন শান্তি। কিন্তু এই কোরআনের আয়াতটাকে আবার হাদিসের মধ্যে একটু বাড়িয়ে এটাকে আরো সুন্দর করেছে। হাদিসে কি বলছে, যে কেউ যদি এই দোয়াটা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, এবং এর পাশে এর সাথে আবার যোগ করে কি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, কেউ যদি এই দোয়াটা পুরোপুরি বলে, তাহলে তাকে আল্লাহ আজুরনি মানে কি, আল্লাহ আমাকে তুমি এই সওয়াব দাও, আমার যে মুসিবত এসেছে আমাকে কি সওয়াব দাও, এবং এর পরিবর্তে আমাকে আরো ভালো দান করো, মানে আমার থেকে যে আমাদের মুসিবত আসছিল, যেই নিয়ামতটা চলে গিয়েছে, যেমন আমাদের এই হোসেন ভাইয়ের একটা দোকান ছিল, দোকানটা চলে গিয়েছে, আল্লাহ উনাকে এই দোয়াটা বলেছে, আল্লাহ উনাকে এর থেকে আরো ভালো দোকান দিবে। আপনার যদি 1000 রিয়াল হারাইছে, দোয়াটা বলছে আল্লাহ আপনাকে এমন আছে 10,000 1 লাখ দিবে। বুঝতে পারছেন? তো এই দোয়াটির একদম হাতে নাতে উম্মে সালামা এই দোয়াটা, এই হাদিসটি রিওয়ায়াত করেছে। উম্মে সালামাই বলতেছে এই দোয়াটার হাতে নাতেই উনি প্রমাণ, মানে এটার বরকত পেয়েছে। উনি বলতেছে আমি যখন নাকি আবু সালামা মারা গিয়েছে, উনি উম্মে সালামা সাহাবী, তো যখন নাকি আবু সালামা
মারা গিয়েছে, তো উনি হাদিসটি জানে, এই হাদিসটি মোতাবেক উনি আমল করেছে, বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমাকে তুমি সওয়াব দাও এবং এই মুসিবত থেকে এর থেকে ভালো কিছু দান করো। তো উনি বলতেছে আমি বললাম এই দোয়াটা, কিন্তু আবু সালামা থেকে এর থেকে বেশি, এর থেকে ভালো কি আছে, মানে এর থেকে ভালো মানুষ তো আমি কাউকে দেখতেছি না, আমি যে দোয়াটা করতেছি যে আমাকে এর থেকে ভালো আরো দান করো, কিন্তু আবু সালামা থেকে ভালো তো কাউকে দেখতেছি না আমি। তো উনি বলতেছে যে কিছুদিন পরে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুতবা করলেন, তখন বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ তো আবু সালামা থেকে অবশ্যই উত্তম। উনি আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, ওনার নাম হিন্দ। তো বলতেছিলাম যে উম্মে সালামা হাদিসটি রিওয়ায়াত করেছে, উনি বলতেছে যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আবু সালামা মারা গিয়েছে, আমি দোয়াটা করেছি, কিন্তু আমি আমার দেখতেছি মানে আমার আশেপাশে আবু সালামা থেকে কেউ ভালো নেই, কিন্তু আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন। এটি একটি উদাহরণ উম্মে সালামা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এভাবে আমাদের সমাজেও দেখবেন, আমরাও যখন নাকি এই দোয়াটা করব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে যে নিয়ামতটি চলে গিয়েছে এর থেকে আরো অনেক অনেক বেশি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। যখন একটা মুসিবত আসবে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি, আজিরনি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। Ya sallallahu alaihi wa sallam Muhammad.